প্রথম দিন থেকে 200 টার্গেটে ব্যাটিং করতে যাব না। আমাদের যে স্ট্রেংথ আছে ওটার উপরে আমরা ফোকাস করে যত বেশি আমরা রান করতে পারি এবং বোলারদের দায়িত্ব থাকবে ওটা কীভাবে আমরা ডিফেন্ড করব। সামর্থ্য নেই, তাই তার সাথে মানিয়ে নিয়েই জয়ের চেষ্টা করতে হবে। আর বাংলাদেশের সামর্থ্য টি-20তে বড় জোর 160 থেকে 70 রান। বিশ্বকাপে এর চেয়ে ভালো কিছু তাই আপাতত ভাবা যাচ্ছে না। এমনকি নভিস দল যুক্তরাষ্ট্রের বোলিং লাইনের বিপক্ষেও না। তাতে যদি মার্কিনীদের কাছে হারতে হয় তবে তাই সই। তাহলে কি 200 রান করার মতো ব্যাটসম্যান বাংলাদেশ দলে কেউই নেই? সেই উত্তরে নিশ্চিন্তে হ্যাঁ বলা যাচ্ছে না, কিন্তু নাও তো বলতে পারছেন না। এই ইস্যু ধরে চলতি বছর মাহমুদুল্লাহ রিয়াদ আর তাওহিদ হৃদয়ের আলোচনা করা যাক। মিডল অর্ডারে টি-20তে এবছর দুবার পার্টনার হওয়ার সুযোগ পেয়েছেন দুজনে, তাতেই বছরের তৃতীয় সর্বোচ্চ জুটি তাদের। মজার ব্যাপার, এই টাইম স্প্যানে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সফল 3 জুটিতেই আছে হৃদয়ের নামটা। 2024 সালে মোট 9 ইনিংসে ব্যাট করেছেন হৃদয়, 238 রান, 40 ছুঁই ছুঁই গড়ে, স্ট্রাইক রেটটাও 140-এর কাছাকাছি। এমন ব্যাটার আছেন যে দলে, তাদের টি-20 টোটালের ক্যালিবার মাত্র 160 থেকে 70 কিভাবে হতে পারে? উত্তর কিছুটা মিলতে পারে এই পরিসংখ্যানে। এবছর খেলা 9 ম্যাচের 3টাতে নট আউট ছিলেন হৃদয়, তার সব কটাতেই রান তাড়া করে যেতে টাইগাররা। অর্থাৎ একটু সাপোর্ট পেলে টার্গেট চেজ করে ম্যাচ জিতিয়ে ফিরতে জানেন এই তরুণ তুর্কি। হৃদয়ের সেই সাপোর্ট আগামী ম্যাচগুলোয় হয়তো হয়ে উঠতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ। সাইলেন্ট কিলার যে এবছর আছেন সুপার ফর্মে, 6 ইনিংসে ব্যাট করে 50 ছুঁই ছুঁই গড়, রান রেটও 150-র কাছাকাছি। তাছাড়া রিয়াদও বরাবরই বড় মঞ্চের নায়ক। রিশাদের ব্যাটিং, হ্যাঁ অবশ্যই আমরা সবাই দেখেছি যে ও কতটুকু অ্যাবিলিটি আছে। সো ওর ওই ন্যাচারাল গেমটা যদি ওখানে যে খেলতে পারে তাহলে অবশ্যই টিম, তো ও যে জায়গায় ব্যাটিং করবে টিমে হয়তো এক্সট্রা একটু বেনিফিট হবে। রিশাদের ব্যাটিং নিয়ে ক্যাপ্টেনের স্তুতি বাণী থামতেই চায় না। হার্ড হিটার ক্যালিবার অল্প সময়ে অনেকের মন জিতেছেন এই লেগ স্পিনার। কিন্তু অবাক করা ব্যাপার, বাংলাদেশ দলে তিনি টেলেন্ডার হিসেবেই বিবেচিত। 15 ম্যাচের টি-20 ক্যারিয়ারে ব্যাটিং করারই সুযোগ পেয়েছেন মাত্র 6 বার। হিট করার সক্ষমতা যার আছে তাকে কাজে না লাগিয়ে ব্যাটিং অর্ডারের লেজের দিকে পাঠানো আর দলীয় 150 রান পার হলেই সেটা যথেষ্ট মনে করার ফলাফল তো এখন বাংলাদেশের চোখের সামনে। আমেরিকার কন্ডিশন নয়, নয়া জামানার টি-20 ট্রেন্ডের সাথেই সম্ভবত খাপ খাওয়াতে পারছে না টাইগাররা। খালিদ জামিল, 71।